তুষার অন জিও পলিটিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, ইরানের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতের সমাপ্তি ঘটেছে। সারা বিশ্ব সেখানে তাদের দৃষ্টি কেন্দ্রীভূত করেছিল। শেষ পর্যন্ত সেইখানে এক সংঘাতের আপাত স্বস্তি ঘটেছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে মূল সংকট, সেই মূল সংকটের যে অন্যতম কেন্দ্রভূমি, সেটা হচ্ছে গাজা, ফিলিস্তিন। সেই ফিলিস্তিন সংকটে কিন্তু সেই সমস্যার সমাধান এখনো হয়নি। এখনো প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে, এখনো প্রাণহানির ঘটনা ঘটছে, এখনো ত্রাণের লাইনে মানুষের মৃত্যু বিশ্বকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার সর্বশেষ সেখানে ইসরায়েলি হামলায় 88 জন ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলা যখন চলছিল তখন কিন্তু কাতারে ইসরায়েলি প্রতিনিধি দল এবং হামাসের প্রতিনিধি দলের সঙ্গে একটি সংঘর্ষ বিরতি বিষয়ক আলোচনা চলছিল। দুঃখের বিষয়, সেই আলোচনায় কিন্তু কোনো সমাধান বেরিয়ে আসেনি। কারণ ইসরায়েলি প্রতিনিধি দল কোনো সিদ্ধান্তই দিতে পারছেন না, এই কারণে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে, মূলত তারই ইচ্ছার উপরে নির্ভর করবে যে এই সমস্যার সমাধান কত দূরে। তো যখন এদিকে আলোচনা চলছে, তখন বেঞ্জামিন নেতানিয়াহু তিনি অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে। তিনি 2 দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু কোনো সমাধান আসেনি। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কিন্তু অনেকবার বলেছেন যে ফিলিস্তিনে একটা যুদ্ধবিরতি হবে। একাধিকবার তিনি দিনক্ষণ, সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেছেন যে 1 সপ্তাহের মধ্যে হবে, 10 দিনের মধ্যে হবে, কিন্তু সেখানে কোনো সুরাহা আসেনি। অর্থাৎ এ থেকে যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা ধারণা করছেন যে এই ক্ষেত্রে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তিনি অত্যন্ত টাফ নেগোশিয়েটর। তিনি কোনো অবস্থায় ফিলিস্তিনের বিদ্যমান যে অবস্থা সেটা রাখতে চান না। তিনি তার ইচ্ছার অনুযায়ী সেখানে ফিলিস্তিনিদের সরিয়ে সেই জায়গাটা বসবাসের অনুপযুক্ত করার মধ্য দিয়ে একসময় এটাও ইসরায়েলের অন্তর্ভুক্তকরণ করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথে তিনি এগিয়ে চলেছেন। সেই ক্ষেত্রে ট্রাম্প মৌন সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া যেতে পারে। এরকম একটা পরিস্থিতিতে তিনি কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো ছাড়াই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। কিন্তু এর আগে তিনি কিন্তু মার্কিন কংগ্রেসে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে নেতানিয়াহু বলেছেন যে এখনো আমাদের গাজায় কাজ অসম্পূর্ণ আছে, সেখানে কিন্তু তার সমস্ত পরিকল্পনা যেটা ছিল সেটা সম্পূর্ণ হয়নি। সেই কাজের মধ্যে তিনি বলেছেন যে সেই অসম্পূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি যে যুদ্ধবন্দী ছিল সেই বন্দীদেরকে মুক্ত করা, সেই জিম্মিদের মুক্তি করা, পাশাপাশি হামাসের শক্তি নির্মূল করা, হামাসের তাদের শক্তিশালী যে অবস্থানগুলো আছে সেই অবস্থানগুলোকে নির্মূল করা। এবং সর্বোপরি তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে গাজাকে একটি ভিন্ন ভবিষ্যতের দিকে পরিচালিত করা অত্যন্ত জরুরি, এই কারণে এখনো সেখানে হামলা অব্যাহত রাখতে চাই। অর্থাৎ এই ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত করা বলতে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে সব সময় নেতানিয়াহুর পরিকল্পনা ছিল যে এই গাজা বসবাসের অনুপযুক্ত করার মধ্য দিয়ে হামাস একটা ওসিলা, হামাস ফাঁদে পা দিয়েছে, হামাস নিজেও তার ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এইটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে সম্পূর্ণ একটা বৈধতা নেওয়ার চেষ্টা করছে নেতানিয়াহু। এবং এর মধ্য দিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে অলরেডি রাফার দিকে স্থানান্তরের যে পরিকল্পনা সেটাও চলছে। যদিও এটা নিয়ে বিশ্বের অন্যান্য দেশ, ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশ এই পরিকল্পনার বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানিয়েছে, রাশিয়া, চায়না সহ অন্যান্য দেশগুলো। কিন্তু ইসরায়েল তার সমস্ত লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে নেতানিয়াহু কিভাবে তিনি একটা শান্তি চুক্তিতে পৌঁছাবেন
সেটা মানুষের বোধগম্য না। এই কারণে বোধগম্য না, কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মানুষের একটা ইচ্ছার দরকার হয়। এখনো পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যক্রমে সেরকম কোনো ইচ্ছার প্রতিফলন দেখা যায়নি। ফলে আমরা আশঙ্কা করতে পারি বা ধরে নিতে পারি যে আরো অনির্দিষ্টকাল পর্যন্ত এই হামলা, এই প্রাণহানির ঘটনা ঘটতে থাকবে। ইসরায়েলে একটা শান্তি পরিস্থিতি ফিরে আসুক, পাশাপাশি গাজাতে মানুষ তার জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারুক, দুই স্টেট পাশাপাশি থাকুক, দুই দেশ পাশাপাশি সুন্দরভাবে বসবাস করুক এবং সর্বোপরি মধ্যপ্রাচ্যে এই চলমান উত্তেজনা নিরসন হোক, এইটুকু প্রত্যাশাই আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন ততক্ষণ।